হ্যালো এভরিওয়ান, স্টাডি মাস্টার একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ টপিকের উপর ভিডিওটি হতে চলেছে। আগামী 2025 শিক্ষাবর্ষ থেকে আমরা জানি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীর জন্য হলিস্টিক রিপোর্ট কার্ড পূরণ করতে হবে। তো প্রথমে আমরা জানব এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা সার্বিক প্রগতি নিদর্শনপত্র বিষয়টি কী। এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা সার্বিক প্রগতি নিদর্শনপত্রটি হলো একটি শিশুর বা একটি শিক্ষার্থীর বৌদ্ধিক দক্ষতার বিকাশ যাচাইয়ের সাথে তার নৈতিক, মানসিক, তার সামাজিক, তার যে নান্দনিক, তার সাথে চারিত্রিক তথা সামগ্রিক দক্ষতা বিকাশের একত্রিত প্রগতি নিদর্শনপত্র। তো চলুন জেনে নেওয়া যাক এটি কিভাবে আমরা সহজে এবং সঠিকভাবে পূরণ করতে পারি। একদম উপরের অংশ এখানে দেখুন, প্রথমে ছাত্রী ছাত্রের নাম, নেম অফ দ্য স্টুডেন্ট, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষার্থীর ক্রমাঙ্ক অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টাল আইডি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা নির্ধারিত থাকে, সেটি দেবেন। আধার নম্বর, রক্তের গ্রুপ থাকলে দেবেন, না থাকলে অবশ্যই আনতে বলবেন। পিতার নাম, মাতার নাম, অভিভাবক অভিভাবিকার নাম এবং সাইজের ফটো দিয়ে প্রথম যে অংশটি আছে সেটি ফিল আপ করবেন। এরপরে আমরা এই যে দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছি, তো চলুন জেনে নেওয়া যাক এই দ্বিতীয় অংশটি বা এই যে পরের অংশটি সেটি ব্যাপারটি কি এবং কিভাবে আমরা সহজে ফিল আপ করব। দেখুন উপরেই দেওয়া আছে ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, অর্থাৎ তার যে ব্যক্তিত্বের বিকাশ ঘটছে কিন্তু আমাদেরকে এখানে পর্যবেক্ষণের সহিত তার বিভিন্ন ইন্ডিকেটরগুলো পূরণ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 15টি ইন্ডিকেটর দেওয়া আছে এবং ABCD হিসাবে রিমার্ক দেওয়া আছে। এতে দেওয়া আছে ভেরি গুড, বিতে গুড, সিতে দেওয়া আছে স্যাটিসফ্যাক্টরি, ডিতে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। এবারে এখানটায় প্রতিটি শিশুকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে তার প্রতিফলনগুলি রিমার্ক আকারে ঘরগুলিতে বসাবো। তো এবার আমি এক এক করে প্রতিটি ইন্ডিকেটর ব্যাখ্যা ও বিশ্লেষণ করব এবং একে অপরের সাথে কিভাবে ইন্টারকানেক্টেড তা ব্যাখ্যা করব। ভিডিওটি যদি আপনারা একটু মনোযোগের সহিত দেখেন, আশা করি আপনাদের বেশিরভাগ কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথম যে ইন্ডিকেটরটি দেয়া আছে সেটি হলো শ্রবণ দক্ষতা। শ্রবণ দক্ষতা ব্যাপারটা কি? কোনো শিক্ষার্থী, কোনো শিশু বিদ্যালয়ে প্রবেশের সঙ্গে সঙ্গে টিচাররা বা ছাত্রছাত্রীরা যেটা বলে সেটা সে কেমনভাবে শোনে সেটা আমাদের দেখতে হবে। সে মনোযোগ দিয়ে শুনছে, অ্যাক্টিভ লিসনিং করছে কি না প্যাসিভ লিসনিং করছে, না আদৌ মনোযোগ দিচ্ছে না, সেটা আমাদেরকে এখানে পর্যবেক্ষণ করতে হবে। সেটা কিভাবে হতে পারে? সেটা একটা শিক্ষার্থী, তাকে যদি কোনো কিছু বোঝানোর পরে প্রশ্ন করা হয়, তাহলে যে অ্যাক্টিভ লিসনিং করবে বা যে খুব গুরুত্ব সহকারে শুনবে মনোযোগের সঙ্গে, সে কিন্তু অনেকটাই অংশ বলতে পারবে বা উত্তর করতে পারবে। কিন্তু যে অ্যাক্টিভ লিসনিং করবে না, সে কিন্তু ঠিকঠাক উত্তর দিতে পারবে না বা সাজিয়ে গুছিয়ে বলতে পারবে না। তো যখনই আমরা দেখব এই লিসনিং স্কিল কেমন আছে, সঙ্গে সঙ্গে সেই শিক্ষার্থীর মানটা আমরা অনুধাবন করার পরে কিন্তু এখানে বসাবো ABCD আকারে, যেমনভাবে আমরা দেখতে পাবো। এবার দেখুন কিভাবে ইন্টারকানেকশনটা চলছে। যখন একটা শিক্ষার্থীর
লিসনিং স্কিল ইমপ্রুভ করলো বা ডেভেলপ করলো, তখন তারপরেই সে যদি অ্যাক্টিভ লিসনিং বা খুব সুন্দরভাবে জিনিসগুলো মনোযোগের সহিত শুনতে শুরু করে বা শোনে, তাহলে তার মধ্যে কিন্তু পরবর্তী যে স্কিল, সংযোগের দক্ষতা, কমিউনিকেশন স্কিলটি, সেটি ডেভেলপ করবে এবং শিক্ষার্থী শিক্ষকের সঙ্গে সমাজের অন্যান্য অংশের সাথে তার যোগাযোগ তৈরি করবে বা তৈরি করার চেষ্টা করবে। যেহেতু তার সংযোগের দক্ষতাটি তার মধ্যে ডেভেলপ করতে শুরু করলো। যখনই ঠিকঠাকভাবে তার মধ্যে সংযোগের বা কমিউনিকেশন স্কিলটি ডেভেলপ করবে, তখন মনোভাবের বিকাশ হবে এবং সংযোগ স্থাপন হওয়ার পরেই বা কমিউনিকেশন স্কিল গড়ে ওঠার পরেই সে কি অন্যের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে পারবে এবং ওই একই সমস্যা নিজের জীবনে আসলে কিভাবে তা কাটিয়ে ওঠা যায় এবং অন্যের সমস্যাতে কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমর্থ হয়, সেই জিনিসগুলি কিন্তু সমানুভূতির মাধ্যমে এবারে তার মধ্যে সহযোগিতার দক্ষতা বা কোঅপারেশন স্কিল, যেটিকে আমরা বলছি সহযোগিতার দক্ষতা, তৈরি হবে। এই সহযোগিতার মাধ্যমে সে কিন্তু অন্যের সমস্যার কিন্তু বাড়াতে চেষ্টা করবে। সে কি করবে? অচেনা মানুষের কথা শুনবে, তাকে বিভিন্ন গুছিয়ে কথা বলার বা সুন্দর করে উপস্থাপন করার কনভারসেশন যে স্কিলটা সে ডেভেলপ করবে। কথা আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি দেখার পরে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং পরবর্তী ভিডিও আমি ঠিক একইভাবে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে অবশ্যই আপনাদের দেব। তার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।